ওয়ার্ক অর্ডার হওয়ার পরেও কাজ বন্ধ করার নির্দেশের প্রতিবাদে বিক্ষোভে বিজেপি। শিলিগুড়িতে এসজেডি অফিসের সামনে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিক্ষোভ। মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে কে সঠিক কে বেঠিক, কিন্তু তিনি সেই খোলা মাঠের বিতর্ক এড়িয়ে গিয়ে তিনি যেটা করলেন সেটা হচ্ছে তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি সিও ডিএমকে দিয়ে এসজেডি এবং দার্জিলিং এর ডিএমকে দিয়ে সমস্ত ওয়ার্ক অর্ডারের যে কাজ সেই কাজগুলোকে বন্ধ করে দিলেন। যে কেন আমাকে বিধায়ক উন্নয়ন তহবিলের কাজ আমার অর্থাৎ শিলিগুড়ির মানুষকে বঞ্চিত করা হচ্ছে। এই টাকা তো আমার না, এই টাকা তো মাননীয় মেয়র সাহেবের না, এই টাকা জনগণের টাকা, জনগণকে কাজ করতে দেওয়া হচ্ছে না। ফের বিরোধী অধিকার মঞ্চের তরফে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাবো সিও অফিসের সামনে। সরাসরি দেখছেন। রুমা পাল আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। রুমা, এর আগেও সিও অফিসের সামনে একাধিকবার বিক্ষোভ দেখানো হয়েছে, আজকের বিক্ষোভের কারণ কি? দেখো, দেখা যাচ্ছে যে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা কিন্তু আবার সিও দপ্তর অভিযান করছেন এবং তারা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে এবং তাদের বক্তব্য বেশ কয়েকটি রাজ্যে কিন্তু এসআইআর এর সময়সীমা বাড়ানো হয়েছে, কিন্তু এখানে বাড়ানো হয়নি। বিএলওদের উপর নতুন অপশন চাপিয়ে দিয়ে কিন্তু তাদেরকে আরও ব্যতিব্যস্ত করা হচ্ছে এবং মৃত যারা বিএলও রয়েছে এবং অসুস্থ যারা বিএলও রয়েছেন তাদের কিন্তু ক্ষতিপূরণের দাবিতে তারা কিন্তু এখানে এই অবস্থান বিক্ষোভ করছে। বারবারই কিন্তু ক্ষতিপূরণের জন্য তারা এসেছেন, কিন্তু দেখা গেছে যে কমিশন জানিয়েছে, যদিও তারা ক্ষতিপূরণের বিষয় বিবেচনা করছে, কিন্তু এখনো পর্যন্ত যে আমরা দেখতে পাচ্ছি যে বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে দেখা যাচ্ছে তারা কিন্তু একদম সিও দপ্তরের মূল ভবনের সামনে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন, একদম বসে পড়েছেন এবং কয়েকদিনের মতো কিন্তু আজকেও কিন্তু যানবাহন পুরো ব্যাহত এখানে দেখতে পাচ্ছি। এবং সবথেকে বড় কথা হচ্ছে তাদের বক্তব্য যে বিএলওদের ওপরে কিন্তু নতুন অপশন চাপিয়ে দেওয়া হচ্ছে। এই নতুন অপশন কেন চাপিয়ে দেওয়া হচ্ছে এবং তারা প্রশ্ন তুলছেন এবং সবথেকে বড় কথা হচ্ছে সিও দপ্তরের সামনে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। রাজ্য জুড়ে দিকে দিকে বিএলওদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তাদের অভিযোগ যে এনুমারেশন পর্ব মেটার পরেও তাদের জন্য নতুন অপশন জারি করেছে, নতুন নির্দেশিকা জারি করেছে জাতীয় নির্বাচন কমিশন। আর তারই প্রতিবাদে 4 জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওদের একাংশ। আসানসোলের সালানপুর থেকে শুরু করে বীরভূমের সিউড়ি, দুবরাজপুর, রামপুরহাট বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওদের একাংশ। আর এরই পাশাপাশি এবার কলকাতার ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলপন্থী বিএলওরা। বিএলও অধিকার রক্ষা কমিটি তারা ফের সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের বিক্ষোভের কারণ এবং এই মুহূর্তের পরিস্থিতি জানবো সরাসরি। রুমা পাল একেবারে ঘটনাস্থল থেকে আমাদের সঙ্গে রয়েছেন। দেখাও রুমা। দেখো, বলে রাখি পরিস্থিতি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে, কারণ তারা অবস্থান বিক্ষোভ করছিলেন। এখন দেখা যাচ্ছে তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, যেখানে কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। তাদের একটাই বক্তব্য যে কালকে ডিজিটাইজেশন শেষ হয়ে গেছে, কিন্তু বিএলও অ্যাপে দেখা যাচ্ছে নতুন করে একটা অপশন এসছে। সেই অপশনে দেখা যাচ্ছে যে ফটো ভেরিফিকেশন করতে হচ্ছে। দেখা যাচ্ছে একজন ভোটার, তার ছেলে হয়তো ভোটার, দেখা যাচ্ছে বিএলও অ্যাপে একই ছবি দেখা যাচ্ছে, বাবার ক্ষেত্রে ছেলের ছবি এবং ছেলের ক্ষেত্রে ছেলের ছবি, কিন্তু বিএলওরা বলছেন তাদের কাছে যে তথ্য রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুটো ছবি আলাদা, কিন্তু বিএলও অ্যাপে যেটা আপলোড হয়েছে তার ছবি একই ছবি, অর্থাৎ এটা ত্রুটিপূর্ণ। বিএলও অ্যাপটাই ত্রুটিপূর্ণ। আর এই কারণে কিন্তু বিএলওদের আবার কিন্তু তাদের আবার ঠিক করতে বলা হচ্ছে এবং ভেরিফাই করতে বলা হচ্ছে। যেখানে ডিজিটাইজেশন কালকে শেষ হয়ে গেছে, তাদেরকে আবার ভেরিফাই করতে হবে। যে ফর্ম তারা নিয়েছিলেন সেখানে তারা আবারও ভেরিফাই করতে হবে যে এই ছবি সঠিক, কিন্তু দেখা যাচ্ছে যে দুটো আলাদা ছবি ছিল, বিএলও অ্যাপে কিন্তু একই ছবি। এই প্রতিবাদে কিন্তু তারা আজকে সিও দপ্তরের সামনে এসছেন এবং তাদের বক্তব্য যেভাবে বেশ কয়েকটি রাজ্যে কিন্তু এসআইআর এর যে সময়সীমাটা বাড়ানো হয়েছে, কিন্তু
কিন্তু এখানে বানানো হয়নি। এভাবে বিএলও অ্যাপ নিত্য নতুন কিন্তু তাদের অপশন দেওয়া হচ্ছে এবং অপশনের মাধ্যমে বলা হচ্ছে তাদের বক্তব্য যে এক বা একাধিক কিন্তু ভোটারের কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন এবং সেই কারণে কিন্তু তারা এখানে অবস্থান বিক্ষোভ করছেন। অন্যদিকে বলা হয়েছে যারা মৃত বিএলও এবং তার সঙ্গে সঙ্গে যারা গুরুতর অসুস্থ হয়েছেন তাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। সেই ক্ষতিপূরণ কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন দেয়নি এবং এরই প্রতিবাদে কিন্তু তারা এখানে দেখতে পাচ্ছি একদম বিক্ষোভ দেখাচ্ছেন। রুমা, তুমি আমাদের ছবিটা দেখাতে থাকো, আমি আবার তোমার কাছে আসবো, কিন্তু তার আগে মূলত অভিযোগটা কি তৃণমূলপন্থী বিএলওদের একবার দেখবো। একটা বিশেষ সম্প্রদায়কে অ্যাটাক করছেন এবং আমাদের কাছে যে ইগুলো ডাটাগুলো আছে তাতে 95% 90 to 95% হচ্ছে একটা বিশেষ সম্প্রদায়ের ভোটার। সেই বিশেষ সম্প্রদায়ের ভোটারকে বাদ দেওয়ার জন্যই এই চক্রান্ত। আলাদা আলাদা ফর্ম, আলাদা আলাদা তার ব্যবস্থাপনা। সুতরাং উদরপিণ্ডে বুদর ঘরে চাপার কোনো জায়গা নেই। উদরপিণ্ডে বুদর ঘরে চাপিয়েছে ওই ইসিআইয়ের অ্যাপস এবং এটা চক্রান্ত করে। বারবার আমরা বলেছি যে আপনাদের অ্যাপসটাকে সংশোধন করুন, আপনার অ্যাপসটাকে ত্রুটিমুক্ত করুন, তা করেনি। তাই আজকে আমরা আবার পথে বসতে বাধ্য হলাম। বিএলও অ্যাপের সম্পূর্ণ বিএলও অ্যাপটাই মানে একদম ত্রুটিপূর্ণ একটা অ্যাপ। সমস্ত গতকালও আমি 320টা নাম ভেরিফাই করেছি। আর একটা বারবার বলছি, একটা সম্প্রদায়কে কিন্তু টার্গেট করা হচ্ছে। বলা হচ্ছে এখানে ভেরিফাইড অপশানে গিয়ে এখানে বলা হচ্ছে যে আমরা কোনো রকম নো অ্যাকশন রিকোয়ার্ড করতে বলা হচ্ছে, কারণ এখানে তো ভুল। এটা তাহলে কি করে যদি করতে তো বলা হচ্ছে, আমাদেরকে করতেও তো বলা হচ্ছে, চেক তো করতে হচ্ছে, ভেরিফাই তো করতে হচ্ছে। এখানে ভেরিফাই অপশানে গিয়ে এখানে দুটো নো ইয়েস থাকছে, সেখানে ভেরিফাই হয়ে গেলে নো অ্যাকশন রিকোয়ার্ডে আমরা ইয়েস করছি। আমি আবারও কথা বলবো, রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন। এর আগে যে ছবি দেখা গেছিল রুমা, দর্শকেরা জানেন যে প্রায় 30 ঘন্টা সিইও দপ্তর ঘেরাও করে রাখা হয়েছিল। এই তৃণমূলপন্থী বিএলওরা তারা একেবারে সিইওর গাড়ির সামনে পর্যন্ত শুয়ে পড়েছিলেন। সেরকম একটা পরিস্থিতির দিকে যাতে আজকে অবস্থা না যায় তার জন্য একেবারে প্রশাসনিক তৎপরতা রয়েছে। এই মুহূর্তের ছবিটা কি রুমা? ধাপে ধাপে আমরা দেখেছি বিএলও অধিকার রক্ষা কমিটি যারা কিন্তু একদম সিও দপ্তরে যে মূল ভবনের উল্টো দিকে কিন্তু তারা মঞ্চ বেঁধে রয়েছেন বেশ কয়েকদিন ধরে। সেখানে দেখা যাচ্ছে কিন্তু তাদের যে অবস্থান বিক্ষোভ, তাদের একটাই বক্তব্য যে বিএলও অ্যাপে কিন্তু বারবার যে অপশন আসছে, কালকে রাতেই কিন্তু 12টার সময় ডিজিটাইজেশন শেষ হয়েছে, আজকে সকালে আবার ফটো ভেরিফিকেশন করতে বলা হয়েছে, যেটা আমি কিছুক্ষণ আগেও বলছিলাম। এবং বিএলওদের যে বক্তব্য, যেখানে দেখা যাচ্ছে যে একজনের দুজন ব্যক্তি কিন্তু বাবা ছেলে, দেখা যাচ্ছে যে একই ছবি আপলোড হয়েছে বিএলও অ্যাপে এবং তাদের বক্তব্য যে তারা কোনোভাবেই কিন্তু এরকম ধরনের ছবি আপলোড করেননি, আলাদা আলাদা ছবি আপলোড করেছিলেন। তাহলে কি করে সম্ভব একই ছবি দেখাচ্ছে? এবং এই কারণেই তারা প্রশ্ন তুলছেন যে বিএলও অ্যাপ হচ্ছে একেবারে ত্রুটিপূর্ণ। এবং অন্যদিকেও তারা বলছেন যে একের পর এক যে নতুন অপশন আসছে, অন্যদিকে এটাও ঠিক যে অন্য রাজ্যে কিন্তু এসআইআর এর যে কার্যক্রম তাদের বৃদ্ধি পেয়েছে, সেখানে বাংলাতে কেন সময়সীমা বাড়ানো হলো না, এমনও প্রশ্ন তুলছে। এবং সব থেকে বড় কথা, এখানে যারা রয়েছে তাদেরকে একবার জিজ্ঞাসা করার চেষ্টা করব, আপনারা যে এখানে অবস্থান বিক্ষোভ, আমি আরেকবার উত্তপ্ত হয়েছে, একবার ছবিটা দেখাবার। দেখো আবারও দেখতে পাচ্ছি বিএলওদের, দেখতে পাচ্ছি বিএলও অধিকার রক্ষা কমিটির যারা সদস্যরা তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। পুলিশ রয়েছে সিও দপ্তরের মূল ভবনের বাইরে, কোথাও আমরা দেখতে পাচ্ছি অবস্থান বিক্ষোভ করছেন, কখনো দেখা যাচ্ছে যে ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করছেন। পরিস্থিতি আবার উত্তপ্ত এবং বিএলওদের বক্তব্য, অধিকাংশ কিছু বিএলও রয়েছে এবং তাদের সদস্যরা রয়েছেন, তাদের বক্তব্য যেভাবে বিএলও অ্যাপে বারবার চেঞ্জ করা হচ্ছে, ফটো ভেরিফাই করতে বলা হচ্ছে, তাদের কাজ করার পরও কিন্তু বলা হচ্ছে, তাহলে কি বিএলও অ্যাপ ত্রুটিপূর্ণ? নির্বাচন কমিশনের দিকেই তারা আঙুল তুলছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে এবং ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন এমন দেখতে পাচ্ছি যে মহিলারাও রয়েছেন এখানে। যদিও পুলিশে 6 লাভ চারিদিকে, প্রচুর সংখ্যায় পুলিশ রয়েছে। এমনিতেই সিও দপ্তরের যে নিরাপত্তা সেটা বাড়ানো হয়েছে এবং নিরাপত্তা বাড়ার পর এমনিতেই পুলিশের সংখ্যা বেশি। এখন দেখতে পাচ্ছি তারা কিন্তু এখানে যে ব্যারিকেড করা হয়েছে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা।
পরিস্থিতি একেবারে উত্তপ্ত। একবার দেখাবার চেষ্টা করব। পুলিশ এবং বিএলও অধিকার রক্ষা কমিটির মধ্যে বলা যেতে পারে মাঝখানে শুধুমাত্র ব্যারিকেড, সেই ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা, সেই ছবি আমরা তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছি একজন বিএলও এখানে আমরা। আচ্ছা, আপনাদের এখন বিএলও কি কালকে আমাদের লাস্ট ডেট ছিল, সমস্ত কাজ আমরা রাত্রি 10:30 পর্যন্ত জমা দিয়েছি। জমা দেওয়ার পর নতুন ট্যাবে অ্যাড করে দেখাচ্ছে যে আবার রিভেরিফিকেশন যখন রয়েছে, তাহলে প্রথমেই দেওয়া হলো না কেন? আমি তো ধরুন আমি একটা স্কুলের টিচার, আমার প্রায় নিয়ার অ্যাবাউট 1600 বাচ্চা আছে, তাহলে স্কুলের রেজাল্ট আদার্স এই কাজটাও তো একটা কাজ। আমরা যদি সবসময় এখানেই ব্যস্ত থাকবো তাহলে স্কুলগুলো কি হবে? এখন কি চাইছেন? এখন চাইছি যখন সমস্ত রাজ্যের সময় বাড়িয়েছে, তাহলে পশ্চিমবঙ্গ বাংলা বঞ্চিত কেন? ভারতবর্ষের কি সেটা রাজ্য নয়? পশ্চিমবাংলা কেন বঞ্চিত হবে? কি বলবেন? আমাদের সময় বাড়ানো দরকার, আমরা কিছুতেই কাজ কমপ্লিট করতে পারছি না। কাজ কমপ্লিট হয়নি আপনাদের? না 100 বার। আপনি কোথাকার বিএলও? আমি 46 170 এর বিএলও, কোথাকার? নর্থ হাওড়া। একবার দেখবো, ছবিটা দেখাবার চেষ্টা করব। কখনো কখনো কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে এবং এখানে দেখতে পাচ্ছি একদিকে কিন্তু অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন তারা, এবং অন্যান্য সদস্যরা দেখতে পাচ্ছি তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে। একেবারে রুমা, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। এই তৃণমূলপন্থী বিএলওরা ব্যারিকেডের ওপরে উঠে পড়েছেন, ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, অর্থাৎ উত্তেজনার পরিস্থিতি এই মুহূর্তে সিও দপ্তরের সামনে। এটাই প্রথমবার নয়, এর আগে দফায় দফায় এরকম পরিস্থিতি তৈরি হয়েছে তৃণমূলপন্থী বিএলওদের আন্দোলনের জেরে। একেবারে মঞ্চ বেঁধে তারা ধারাবাহিক আন্দোলন চালিয়ে গেছেন। কখনো সিও অফিসকে 30 ঘন্টা তারা ঘেরাও করে রেখেছেন, কখনো সিওর গাড়ির সামনে তারা শুয়ে পড়েছেন। বারবার তাদের এই অভিযোগ ছিল যে প্রচন্ড চাপের মধ্যে তাদের খেলা হচ্ছে, এবং এক্ষেত্রে জাতীয় নির্বাচন কমিশন সিও দপ্তর উদাসীন ভূমিকা পালন করেছে। যাদের মৃত্যু হয়েছে বিএলওদের ক্ষতিপূরণের দাবিও তারা করেছেন। এনুমারেশন পর্ব মেটার পর বিএলও অ্যাপে নতুন নির্দেশিকা যুক্ত করা হয়েছে, নতুন অপশন যোগ করা হয়েছে, যার পোশাকি নাম দেখতে পাচ্ছেন ছবিতে, সিমিলার ফটো ইলেক্টর ভেরিফিকেশন, অর্থাৎ একই রকম ছবি রয়েছে। এক্ষেত্রে দ্বিতীয়বার ভেরিফাই করতে হবে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। একই ছবি একাধিক ভোটারের ক্ষেত্রে ব্যবহার যদি হয়ে থাকে তাহলে ফের পরীক্ষা করতে হবে বিএলওদের উদ্দেশ্যে। এই অপশন যোগ করে জানিয়েছে নির্বাচন কমিশন, এবং পরীক্ষা করে সেই রিপোর্ট বিএলও অবিলম্বে নির্বাচন কমিশনকে পাঠাবেন। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার আনুষ্ঠানিক ভাবে শেষ হওয়ার পর এই নতুন অপশন যোগ করা হয়েছে বিএলও অ্যাপে। আর তারই প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলওদের একাংশ, এবং এই ছবি রাজ্য জুড়ে দিকে দিকে দেখা যাচ্ছে। কলকাতায় সিও দপ্তরের সামনে যেমন তৃণমূলপন্থী বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন, তেমনি বিএলওদের একাংশ তারা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় এই মুহূর্তে কি বলছেন দেখবো। করতে হবে, তার আগে যেগুলো মিসম্যাচ হয়েছে এই 450-500 করে আমাদেরকে আবার ভেরিফিকেশন করতে বলেছে। কাল পর্যন্ত ছিল ডকুমেন্টস, আপনার ডকুমেন্টস কালেক্ট করুন। এবারে ধরুন যে বিএলওগুলো এমনিতেই বিএলওগুলো খুব অবসন্ন হয়ে পড়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।